জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীত পরিবর্তনের পক্ষে আমি নই। হ্যাঁ, যদি পারে জামাত শিবির ও ডক্টর ইউনূস তাহলে বাংলাদেশের মানচিত্রটা বাড়াক, যেটা আমাদের ন্যায্য অধিকার, অবিভক্ত যেটা বাংলাদেশের যেগুলো সীমান্ত সীমানা, হ্যাঁ সেগুলো ফিরে আনুক যদি মুরত থাকে। ডক্টর ইউনূস ও বাংলাদেশ জামাতে ইসলাম, ঠিক আছে, এদেরকে আমি মুনাফিক বলে এটা করি। এটা বলার পিছনে কারণ আছে। দেখেন, জামাতে ইসলামের এত নেতাকর্মীকে নির্বিচারে হত্যা করলো ফাঁসি দিয়ে। মাওলানা দেলোয়ার হোসেন সাইদি, মীর কাসেম ও গোলাম আজম সহ আরও অনেক নেতৃবৃন্দকে ফাঁসি দিল। হ্যাঁ, সেই জামাত কিনা ক্ষমতার জন্য, শুধুমাত্র ক্ষমতার জন্য, ঠিক আছে, শুধুমাত্র ক্ষমতার জন্য সে আওয়ামী লীগকে ক্ষমা করে দিল। তাহলে বুঝেন তারা কী ধরনের দল। তাদের কাছে দেশ গেলে তো দেশ ঠিক থাকবে না। এখন আসছে তারা বাংলাদেশের জাতীয় সঙ্গীত সংস্কার করতে। আর ওই জাতীয় সঙ্গীতের মধ্যে সমস্যা কী? কোন জায়গায় সমস্যা? রবীন্দ্রনাথ লিখছে তার জন্য? রবীন্দ্রনাথ লিখছে তার জন্য? এটা যদি নরেন্দ্র মোদীও লেখে, হ্যাঁ, তাহলে এটার পক্ষেই থাকবো। এটার মধ্যে কোনো ভুল ভ্রান্তি নাই। জামাত শিবির যদি পারে, তারা যেন বাংলাদেশের যে অবিভক্ত বাংলা মানচিত্রটা ছিল, সে মানচিত্র যদি ফিরে যেতে পারে, আমি বলবো যে বাংলাদেশ জামাতে ইসলাম অরিজিনালি দেশপ্রেমিক। তা না হলে এরা তাদের একটি কুচক্রান্ত, এই জাতীয় সঙ্গীতের উপর আঘাত করা এটা তাদের একটা কুচক্রান্ত।